তোমরা যে জিকির করো, হ্যাঁ, যে মাদাই রশি বাদাইয়া ধীরে ধীরে টানে, হ্যাঁ, আমরা এগুলো করতে পারি না। জিকির করতে করতে গাছ বেয়ে উঠে, তারপরেও নাম দিছে হালকা জিকির। আমি চিন্তা করলাম হালকাই যদি এত উপরে উঠে, হ্যাঁ, তাহলে বাকিটা কি হবে আল্লাহ ভালো জানে। আহলুল হাদিসরা কারো কথা বলে না। আরেকদিন এক বক্তা ডাইরেক্ট বলল যে আপনারা আমার দিকে এত তাকান কেন, আমার কি পরিমণির মতো এত বড় বড়? এটা কি আহলুল হাদিসের কোন আলেমের মুখে বের হবে? হ্যাঁ, আমার বলো অমুক নায়িকার দিকে আল্লাহর নামে তাকান, নাউজুবিল্লাহ বলবেন না? আর একজন বলছে কি জানেন, আমি লন্ডনে ক্রিকেট খেলেছি। হ্যাঁ, এই যে চাপাবাস, এই যে মিথ্যা, কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা বলে না। তাহলে হ্যাঁ, এই যে বসেন বসেন, এগুলো আহলুল হাদিসের মধ্যে নাই। তাহলে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের নিকটে উপস্থিত হব। যে ব্যক্তি আমি নবীর নিকট দিয়ে অতিক্রম করবে, আমি নিজের হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এই পানি আপনারা খেয়েছেন? কেউ খেয়েছেন? খান নাই? হাউজে কাউসারের পানি এটা দুধের চাইতে সাদা, হাউজে কাউসারের পানি এটা মধুর চাইতে মিষ্টি। আল্লাহ নবী বললেন, আসমানে যতগুলো তারকা ততগুলো পানপত্র থাকবে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহ নবী বলছেন ও জীবনে কোনোদিন পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। ভাইজান, অনেক রাত হয়েছে, বারবার আমাকে বলা হচ্ছে একটু ছেড়ে দেন। আর কয়েকটা আয়াতের অনুবাদ করি, কেউ উঠেন না, ছেড়ে দিচ্ছি। কয়েকটা আয়াতের অনুবাদ শোনেন, এরপরে আখিরাতে আফসোস করবে। কি আফসোস? ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। সূরা আহজাব আয়াত 66। কত? হ্যাঁ, একটু মনোযোগ দেন বাবারা। 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। আর 5 মিনিট আপনাদের জন্য কিছু কথা। 5 মিনিট কয়েকটা আফসোস বলি। সূরা আহজাব আয়াত কত? 66। কি আফসোস করবে? এদিকে তাকান, মাথা নড়াবেন না। কি আফসোস করবে? ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আখিরাতে এই পরিণতি হতো না। সূরা নিসা আয়াত 73। ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে ঈমানদারের সাথে থাকতাম, তাহলে আমার এই করুণ পরিণতি হতো না। সূরা কাহাফ আয়াত 42। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক না করতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আল্লাহ বলছেন, বান্দা, আসমান ও জমিন ভর্তি পাপ নিয়ে আমি আল্লাহর সামনে এসো। আমি আল্লাহ আসমান ও জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো, কিন্তু তোমার পাপের মধ্যে যাতে শিরিক না থাকে। বাবারা, শিরিক করলে 3টা পুরস্কার পাবেন। কয়টা? শিরিক করলে পুরস্কার কয়টা? কথা কোন? 3টা। এক, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত চিরতরে হারাম করে দিবেন। যে শিরিক করবে, ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে শিরিক করবে, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অতএব শিরিক যারা করবে তারা আফসোস করবে। শেষ আয়াতটা বলি, অনেক বলার ইচ্ছা ছিল। সূরা আনআম আয়াত 27। আয়াত কত? 27। আখিরাতে আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায়, আমি যদি আবার দুনিয়াতে যেতে পারতাম, তাহলে আমি
আল্লাহকে মিথ্যা বলতাম না, ইমানদারের সাথে থাকতাম। বলেন তো এই আফসোস করলেই কি আল্লাহ আবার তাকে দুনিয়াতে আসতে দিবে? তারা তো দূরের কথা, যারা কোরআনের জন্য জীবন দিবে এরা শহীদ, এদের হুর হবে ৭২টা থেকে ৭৩টা। এদের কোনো কাফন লাগবে না, এদের জানাজা লাগবে না, রক্তমাখা শরীর নিয়ে শহীদ কিয়ামতের মাঠে উঠবে। শহীদের রক্ত থেকে ঘেরান বের হতে থাকবে। শুধু কি তাই, আল্লাহ বলেছেন এদেরকে মৃত বলো না, এরা মরে না। আল্লাহ নিজে শহীদদের কাছে যাবে, যে বলবে শহীদ ব্যক্তি তোমরা আমার প্রিয় বান্দা, তোমরা আমার স্পেশাল গেস্ট, আমার কাছে কিছু চাও। শহীদ ব্যক্তি বলবে আল্লাহ আর কি চাওয়ার থাকতে পারে, জান্নাত পেয়েছি, স্বর্ণ রৌপ্য দ্বারা খচিত নির্মিত প্রাসাদে আছি, মাছের কলিজা দিয়ে মেহমানদারি করছি, এমন জায়গাতে আছি যেখানে কোনো প্রস্রাব পায়খানা হয় না, এমন জায়গাতে আছি যেখানে মুছ নাই, এখানে দাড়ি নাই, চোখে আছে সুরমা, এমন জায়গাতে আছি যেখানে কাপড়ে ময়লা হয় না, এমন জায়গাতে আছি যেখানে চিন্তা নাই, এমন জায়গাতে আছি যেখানে শেষ হয়ে যাবে এই ভয় নাই, এমন জায়গাতে আছি নিয়ামত আর নিয়ামত, এমন জায়গাতে আছি হুর পরি দিয়ে রাখছো আল্লাহ, এক একটা হুর পৃথিবীতে উঁকি মারলে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যাচ্ছে। আল্লাহর কি দরকার? দুনিয়ার 100 জন পুরুষের সমান যৌন শক্তি আল্লাহ আমাদের একজনকেই দিয়েছ। আল্লাহ সব ছোট জান্নাত, এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত, সব ছোটটাই এত বড়। আল্লাহ যা চাচ্ছি তাই পাচ্ছি, আল্লাহর কি দিবা, কি নিব? আল্লাহ বলবে তোমরা যেহেতু আমার স্পেশাল গেস্ট, আলাদা করে কিছু দিতে চাই, আলাদা তোমাদেরকেই দিব, একটু বলো না। শহীদ ব্যক্তি বলবে আল্লাহ নাই, দরকার নাই। আল্লাহ ছাড়বে না, বলবে আল্লাহ লাগবে না। আল্লাহ বলবে নাও তো, আমি দিচ্ছি, তোমরা চাও। তোমরা আমার জন্য পরিবার ছেড়েছো, ঘর ছেড়েছো, চাও কিছু, চাও, চাইলেই দিব, কিছু চাও। শহীদ ব্যক্তি বলবে আল্লাহ দিবেই যখন আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার কোরআনের জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব। তোমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার গর্দান কেটে নিব। আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত করে আসব। আল্লাহ বলবে বান্দা এটা বাদে অন্য কিছু চাও, এই সুযোগ আর হবে না। শহীদ ব্যক্তিদের আল্লাহ যদি এগেন চান্স না দেয়, আপনার আমার জীবনের আর কবর থেকে উঠে এসে আমল করার সুযোগ হবে না। অতএব ভাই, যে কথা বলতে চাই, আখিরাতের আফসোস যাতে না করতে হয়, এই জন্য দুনিয়াতে আমরা আল্লাহর কাজ করি, আখিরাতের কাজ করি, জান্নাতে যাতে যাওয়া যায় এই কাজ করি। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের পুঁজি নিয়ে তারপরে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন রব্বুল আলামিন। বিশেষ করে এই যুবক ভাইরা এত সুন্দর আয়োজন গত বছরও করেছে, এবারও করেছে। আল্লাহ এই যুবক ভাই